কোটি টাকার চ্যালেঞ্জ আল্লামা সাইদি সাহেব করেছিল। বাংলার জমিনে কোন স্বৈরাচার কোন ব্যক্তি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। 14 আগস্ট তোমরা একটা জানাজা দিতে দাও না। আল্লাহর খেলা বুঝাবারও দায়। আর এর বছরের পরের বছরে 15 আগস্ট গতকালকে গেছে না? আমরা প্রতি বছর হিন্দি গানের নাচের কারণে বাংলার মানুষ টিকতে পারে না। আর গতকালকের 15 আগস্ট তারা শোক পালন করা তো দূরের কথা, পালাইবার জায়গাও খুঁজে পায় না। দাড়ি ছাইছে পলায়, দাড়ি ছাইছে মাছের ডলারে পলায়। আল্লাহ মনে হয় সরাসরি জিবরাইলের পাঠাইছিল। রে জিবরাইল, সারা জীবন বাংলার জমিনের প্রতি রে তারা অন্যায় করেছে, জুলুম করেছে। আমার বাংলার কত তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দাগুলো জুলুমের শিকার হয়েছিল। আজকের নবীর সুন্নাত দাড়ি কামাইয়া যাতে না চিনতে পারে মাছের টলারেও পলায়। যারে যা তাড়াতাড়ি খবর পৌঁছাইয়া দে, এই স্থান থেকে তারে ধইরা নিয়ে যা। মনে হয় বিষয়টা এমন, এটা তো আমি বানায়া বললাম। আর নয়তো দাড়ি শেষে পর্যন্ত পালাইবার চাইছে, কোনোভাবে পারে। আল্লাহর ধরায় কি মিস আছে? না, কোনো মিস নাই। আল্লাহ যেভাবে হোক ধরায় দিছে। ধরে তো ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, কাক এবং ময়না দুইটা পাখি কিন্তু একই রকম। কথা কয় না? কাক এবং ময়না দুইটা পাখি কিন্তু একই রকম। ময়নাকে জিজ্ঞাসা করা হলো, এরে ময়না, তোরেও দেখতে যেমন দেখায়, কাকটাকেও তো ঠিক একভাবেই দেখা যায়। তোদের দুইজনের চেহারা রাখতে দিত প্রায় একরকম। ময়না রে, কাক সারাদিন বাহিরে ঘুরিয়া বেড়ায়, কাকের প্রতি তো কেউ একটা তীরও ছুড়ে না, একটা গুলিও ছুড়ে না। কাককে ধরার জন্য তো কোন মানুষগুলো, কোন শিকারীগুলো একটা ফাঁদও তারা পাতে না। কাক বাহিরে ঘুরে বেড়ায়, তুমি ময়না কেন খাঁচার ভিতরে বন্দি? তোমাকে ধরার জন্য মানুষ কেন এত পাগল পারা হয়ে যায়? কাককে কেউ ধরে না, ময়নাকে ধরার জন্য কেন তোমাকে ধরার জন্য পাগল পারা হয়ে যায়? ময়না জবাব দেয়, এরে আল্লাহর বান্দা শোনো, আমি ময়না কথা বলি বিদায় আমাকে খাঁচায় আটকায়। কাক কথা কয় না বিধায় দুনিয়ায় ঘুরে বেড়ায়। কষ্ট লাগে, কষ্ট বলতে গেলে। একজন কোরআনের পাখির হাত ধরে বাংলার হাজার হাজার হিন্দু ধর্মের মানুষগুলো মুসলমান ধর্ম গ্রহণ করেছে। সেই মানুষটাকে তারা জেলে আটকায় দিয়ে 13টা বছর তাকে জেলের ভিতরে। এক পর্যায়ে জেল থেকে তার লাশটাকে তারা বাহির করেছে। এরে আল্লাহর বান্দা, কেমনে বুঝলা যে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে? না রে না, ছাড় পাওয়া সম্ভব না। আল্লাহ ছাড় দিছে কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবে না। শুধু তাই না, আমাদের বরগুনার কৃতি সন্তান শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, শায়েখ জসিমউদ্দিন সাহেব বিগত 12 বছর আগে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা একটা বক্তৃতা দিয়েছিল যে প্রতি বছর মা দুর্গা কোনো না কোনো ভাবে আমাদের দেশে আসে। নাউজুবিল্লাহ কয় না? বুঝেন না মনে হয়? শেখ হাসিনা সরকার স্বৈরাচার ঘোষণা দিয়েছিল, বক্তৃতায় বলেছিল যে প্রতি বছর মা দুর্গা কোনো না কোনো বাহনে চড়ে কোনো না কোনো সময় আমাদের দেশে আসে। এবছরও এসেছে গজে চড়ে। তাই গজে চড়ে আসলে দেশের ফসল ভালো হয়। ঠিক তো দ্রুপ হয়েছে, মা দুর্গা গজে চড়ে এসেছেন বিদায় এবছর বাংলাদেশে ফসল ভালো হয়েছে। আস্তে কনকা জোরে কন নাউজুবিল্লাহ। যদি কোনো হিন্দু ধর্মের মানুষ বলতো মেনে নেওয়া যাইতো রে,
কিন্তু এই 18 কোটি মুসলমানের দেশে কোন মুসলমান স্বৈরাচার সরকারের গদিতে বৈশারে একটা হিন্দু ধর্মের মা দুর্গাকে টাইনা আইনা বাংলার জমিনের ফসলের বৃদ্ধি করে রে। আল্লাহ কয় না রে, না, সম্ভব না। আমি আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ কিন্তু একদিন ছেড়ে দিব না। এই কথার প্রতিবাদ বরগুনার কৃতি সন্তান শায়েখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ প্রতিবাদ করেছিলেন। তখন তিনি ছিলেন বরগুনা কেন্দ্রীয় মসজিদের খতিব শায়েখ জসিমউদ্দিন। অনেকে চেনেন, অনেকে চেনেন না, আপনারা মুরব্বীর হয়তো অনেকে চেনেন না। সে প্রতিবাদ করেছিল যে যদি বাংলার জমিনের কোন হিন্দু এ কথা বলতো মেনে নেওয়া যাইতো, কারণ এটা তাদের বক্তব্য। কিন্তু কোন মুসলমান, তাও 18 কোটি মানুষের দেশের একজন শাসক, যার হাতে 18 কোটি মানুষের দায়িত্ব, সরকার, সেই সরকারের মুখে এ কথা কোনোদিনও মানায় না, যেহেতু সে একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই একটা কথার প্রতিবাদ করার কারণে সেই শায়েখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহকে 12টা বছর তারা কারারুদ্ধ করে রেখেছে। এখন পর্যন্ত এই স্বৈরাচার সরকারের জেলের ভিতরে সে কারাবদ্ধ হয়ে আছে। বাংলাদেশের হাইকোর্ট শায়েখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহকে মুক্তি দিয়েছিল, কিন্তু 2 দিনের ভিতরে শেখ হাসিনার কোর্ট সেই জসিমউদ্দিন সাহেবকে মুক্তি দেয় নাই। আবার 2 দিন পরে তাকে ধরে নিয়ে আবার জেলের ভিতরে আটকে রাখছে। তাও সাধারণ জেলে না, বাংলাদেশের সবচাইতে বড় জেল কোনটা? কোনটা? আরে কাশিমপুর কারাগার। কোন জেল? কাশিমপুর কারাগার। সে কাশিমপুর কারাগারের ভিতরে তাকে রাখা হয়েছে। সচক্ষে কোনোদিন ব্যক্তিটারে দেখি নাই। 12টা বছর যদি একটা মানুষকে জেলের ভিতরে রাখা হয়, এরে বাজান প্রশ্ন করতে চাই, ওই মানুষটার জীবনের ভিতরে আর কিছু থাকে না। জীবিত থাকা অবস্থায় মানুষটা মৃত্যুর সমতুল্য হয়ে যায়। এটা মানুষ যদি 12টা বছর জেলের ভিতরে থাকে, তার কলিজায় কি থাকে বলেন? সচক্ষে কোনো দিন দেখি নাই। তার বড় বোন মারা গেছে গেল পরশুদিন বুধবার। গতকালকে সকাল 10টায় বরগুনা সার্কিট হাউস মাঠে তার বড় বোনের জানাজা গেছে। সেখানে তাকে প্যারোলো মুক্তির মাধ্যমে, তাকে হেলিকপ্টারের মাধ্যমে আনা হয়েছিল বোনের জানাজার জন্য। ওলামায়ে কেরামরা এই ব্যবস্থাটা করেছিল যে বড় বোন ওসিয়ত করে গেছে, আপনারা তাকে একটু মুক্তির ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, বর্তমান সরকার তাকে প্যারোলো মুক্তির মাধ্যমে তার বোনের জানাজায় শরীক হওয়ার সুযোগ করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সেই গতকালকে আসছিল সকাল 10টায়, আমিও গিয়েছিলাম। হেলিকপ্টারে নিয়ে আসছে, প্রোটোকল দিয়ে আবার তাকে জানাজা শেষ করে হেলিকপ্টারে আবার নিয়ে গেছে। চোখের পানি ধরে রাখতে পারি নাই। একটা মানুষ 12টা বছর পরে আসলো, ভাইয়ের সামনে দেখতে পারলো না, সন্তানগুলো কেউ দেখতে পারলো না, কি জবাব দিবে? বোনের জানাজা পড়ার জন্য আইসা আবার চলে গেল। বক্তৃতায় বলতেছে, ভাই আজকে বোনের জন্য বড় কান্না হয়, কারণ সবার বোন, সবার বড় বোন হচ্ছে মায়ের সমতুল্য। এই বোন আমাদেরকে লালন পালন করে বড় করেছে, কিন্তু তার জন্য আজকের কি চোখের পানি ফালাইব? আমার চোখে এখন আর ফালানোর মতো পানি নাই। কারণ 12টা বছর যদি জেলের ভিতরে কারাবদ্ধ থাকে, সেই মানুষটার কলিজার ভিতরে কি থাকে জানি না। তারপরেও একটা সেকেন্ডের জন্য তার মুখটা অন্ধকার দেখি না। যতক্ষণ বক্তৃতা দিয়েছে ততক্ষণ পর্যন্ত হাসি মুখে কথা বলেছি। এ মানুষটা কি কিছুই বুঝি না। সেই 12টা বছর এই সামান্য একটা কথার প্রতিবাদের কারণে জেলে রাইখা দিছে। 2টা ভাই কৃষক, এক ভাই কথা বলেছে, 2টা ভাইকে জমিন থেকে কোলায় কাজ করতেছে। সেইখান থেকে বিগত 10 বছর 12 বছর আগে তাদেরকে ধইরা আইনা জেলে ভইরা রাখছে।
ছোট একটা ভাই ছিল, সেই ভাইটাকে শুধু একটা কথাই তাকে বলা হয়েছিল যে তুমি বলবা তোমার ভাই জসিমউদ্দিন রহমানী একটা সংগঠনের প্রধান উপদেষ্টা, যদি এই কথা বলো তোমাকে ছেড়ে দিব। ওই ভাই বলেছে, ওরে গোলাম শুনো, সে আমার বড় ভাই, আমার খেজমত করে সে আমাকে এই পর্যন্ত এনে দিয়েছে, আজকের শিক্ষকতার চেয়ারে বসেছি, এই বড় ভাইয়ের নামে একটা মিথ্যা অপবাদ কোনোদিনও দিতে পারবো না। এই মিথ্যা অপবাদ না দেওয়ার কারণে এই আল্লাহর বান্দাটাকেও 6 মাস পর্যন্ত তারা গুম করে অত্যাচার করে করে 6 মাস পরে তার লাশটা বাড়িতে পাঠায়া দিছে। 4 ভাই 3 বোন, কি শুনবেন আপনারা বাংলার জমিনের কাহিনী। 4 ভাইয়ের ভিতরে এক ভাই 12 বছর জেলে, 1 যুগ। বাকি বড় 2 ভাইকে তারা কৃষকের মাঠ থেকে তুলে এনে জেলে ভরে রেখেছিল, ছেড়েছে। ছোট একটা ভাই ছিল, সেই ভাই মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে তাকে 6 মাস পর্যন্ত নির্যাতন করে শেষ পর্যন্ত তার লাশটা তারা বাড়িতে পাঠায়া দিছে। এই ছিল স্বৈরাচারী শাসকের সরকার জীবনের কাহিনী। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব কি অপরাধ করেছিল? শুধু ময়না পাখির মতো কথা বলতো বিদায়, কোরআনের সঠিক কথা বলতো বিদায়, তারা তাকে 13টা বছর জেলের ভিতরে আটকায়া রাইখা শেষ পর্যন্ত তার লাশটাকে তারা জেল থেকে বাহির করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ জসিমউদ্দিন রহমানী সাহেব গতকালকে আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান যে সরকার আছে, তিনি আইনমন্ত্রী, তিনি অতি শীঘ্রই হয়তো এই মামলার সকল মুক্তির ব্যবস্থা করে আমাকে জেল থেকে মুক্তি করবেন। আলহামদুলিল্লাহ। এই যে সুযোগটা পাইছে, আপনার কি মনে হয় স্বৈরাচারী থাকলে সুযোগটা পাইতো? বলেন পাইতো? প্যারে হাজিরি, আমার মনে হয় বাংলার জমিন স্বাধীন হয়েছে কোন এক সন্তান হারা মায়ের চোখের পানির কারণে, কোন এক সন্তান হারা বাবার চোখের পানির বদৌলতে আল্লাহ বাংলার জমিনটাকে স্বৈরাচারী শাসক নামক পাথর চাপা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু সাঈদ বুক পেতে দিছে, তাকে গুলি করে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করেছে। এই কথা কি মিথ্যা? মুগ্ধ নামের একটা ছেলে পানি বিলাইতে যায় তাকে গুলি করে হত্যা করেছে। যদি সেই সন্তানটা আপনার হইতো, যদি সেই সন্তানটা আপনার হইতো, হতে পারতো কি পারতো না? সেই সন্তানটা যদি আমার মায়ের হইতো, আমার বাবার যদি হইতো, একটা সন্তানকে লালন পালন করে ইউনিভার্সিটি পর্যন্ত নিতে বাবার জীবনের কলিজাটা ছিদ্র হয়ে যায়, ছিদ্র, কলিজায় আর পানি থাকে না। একটা ছেলেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিতে, কলেজ পর্যন্ত নিতে বাবার কলিজাটা ছিদ্র হয়ে যায়, পানি থাকে না, পানি থাকে না। সেই ছেলেটাকে এইভাবে গুলি করে করে তারা মেরেছে। মা কিভাবে সহ্য করবে সন্তান হারানো যন্ত্রণাটা? বাবা কিভাবে সহ্য করবে সেই সন্তান হারানো যন্ত্রণাটা? বোন কিভাবে সহ্য করবে সেই ভাই হারানো যন্ত্রণাটা? এই চোখের পানি কোনোদিন বৃথা যেতে পারে? কথা বলেন পারে? আমার বিশ্বাস হয়তো এই মা বাবাদের চোখের পানির বদৌলতে আল্লাহ বাংলার জমিনকে স্বাধীন করেছেন। ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ সন্তানগুলোকে জানি জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। সেই সন্তানগুলো আমিও হতে পারতাম, সেই সন্তানের একজন আপনার সন্তানটাও হতে পারত। আপনি আজকের এত বড় বড় কথা বলেন, বাবারা কি বলবো, সময় বেশি হয়ে গেছে, কথা বললে দীর্ঘ কথা। আজকে দেখবেন কিছু আওয়ামী লীগের পাতি নেতা গোজা গাজায় বৈশা বিশাল নসিহত করে, বুঝ দেয়, আরে যা হয়েছে কে, হে কি খারাপ করছে, হে কি এই করছে, হে কি কম করছে, বা হে কি লোকের সাথে খারাপ। এই চোরার ঘরের চোরা, যখন আল্লাহ তোর এত বিবেক আছে মাথায়, তোর এত আবেগ মাথায় আছে, তোর এত জ্ঞান মাথায় আছে, যখন কোরআনের ভাগে সাইদিকে জেলে পড়ছিল তখন তোদের দল তোরা কি করছিলি? তখন কেন এই বিবেক তোদের কাজে লাগে নাই? যখন বাংলার জমিনে সাধারণ মানুষদের উপর তারা জুলুম করেছে তখন তোদের এই বিবেক কই ছিল? তোরা সেদিন কেন কাজে লাগাও নাই? আজকের আবেগ দেখাইতে আসো, আবেগ, এই আবেগ দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের ভুল বেয়াদবি মাফ করে আমাদেরকে সঠিক জিন্দেগি গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল